টিচার আমাদেরকে অনেক কষ্ট করে পড়ালেখা করে। তো তোমরা সবাইকে চাও না? হ্যাঁ তো আজকে এইটা কে বাধা দিচ্ছে? আচ্ছা স্যার নাম বলো না, নামটা জানো? না স্যার নাম জানো? স্যারের নাম কি? রত্না মজুমদার। বলো। রত্না মজুমদার। ঠিক আছে। ছাত্র চাকরি থাকবে থাকবে থাকবে, শিক্ষক থাকবে 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 থাকবে, হেডমাস্টার থাকবে না থাকবে না। রত্না মজুমদারের পদত্যাগ, প্রধান শিক্ষিকার পদত্যাগ। বেতনের ব্যাপারে স্যার আমাদের থেকে 100 টাকা করে নেয়। আমরা 100 টাকা করে দিই, যখন যাই চাই আমরা দিচ্ছি। আমরা তো কোনো কিছুতে না করতেছি না। এখন উনি এই সিদ্ধান্ত কেন নেবে সেটা তো আমাদেরকে বলা উচিত। উনি 4-5 জন টিচার বাদ করে দিবে, এটা তো ওনার পকেট থেকে দিচ্ছে না, এটা আমাদের ছাত্রছাত্রীদের থেকে দিচ্ছে। আমাদের পকেট থেকে দিচ্ছে। আমাদের সাথে ওনার কথা বলা উচিত ছিল যে আমরা এই সমস্যা, উনি তো কোনো সমস্যাই নাই। সুবিধাতে আমরা স্যার আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা এটা মানবো না। আমাদের টিচার থাকুক, সবগুলো থাকবে। আমাদের স্কুলের গভর্নমেন্ট হওয়ার পরে কিন্তু ভর্তি ফি পাশাপাশি পরীক্ষার যে ফিটা এটা কিন্তু নেওয়ার কথা না। তারা প্রত্যেকটা পরীক্ষার মধ্যে 50 টাকা করে একটা চাঁদা নেয়, কিন্তু এটা কোনো মানি রিসিট নাই। কেন হয়? আমাকে আপনি আমাকে 50 টাকা নিয়েছিলেন, মানি রিসিট আপনি দিবেন, কিন্তু মানি রিসিট না নেয় কেন? এ মানে এটা অবশ্যই দুর্নীতি করতেছে সে। 1 নম্বর এইটা। 2 নম্বর কথা হলো ভর্তিকালীন সে আমার থেকে 500 টাকা করে নিচ্ছে। এই টাকাটা কোথায়? গভর্নমেন্ট টিচার, এটা নেওয়ার কথা না, এখানে যাচ্ছে। সেকেন্ড থিং, থার্ড থিং, যে হেড টিচার এখন আসছে প্রায় 2 থেকে 3 মাস হয়, আসার পর একের পর এখানে প্রবলেম হচ্ছে। এর আগে তো লং টাইম চলছে, কোনো সমস্যা নাই। আমাদের যে টিচার আছে আগে যারা ছিল তাদেরকে টাকা দিতে পারতো না, গার্ডিয়ানদের ডাকিয়া এই স্কুলটাকে তারা কিভাবে টিচার রাখা যায়, বাচ্চা কাচ্চা কেমনে পড়াশোনা করবে। প্রায় আমার সাথে থেকে 800 বাচ্চা, আমার গভর্নমেন্ট টিচার আছে আমার 4 থেকে 5 জন, বাকিগুলো কোথায় যাবে? আমরা নিম্নবিত্ত এলাকার মানুষ, ভালো একটা স্কুলে পড়ানোর সামর্থ্য আমাদের নেই। সেই ক্ষেত্রে আমরা কোথায় যাবো এগুলো নিয়ে? আপনাদের মাধ্যমে আমি একদম শিক্ষা দায়িত্বে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের এই স্কুলের এই বাচ্চা কাচ্চাগুলো গরিব স্কুল এলাকা হিসাবে পড়তে পারে। ভালো করে স্কুলে পড়ানোর সামর্থ্য আমাদের নেই। আমাদের দাবি হলো আমাদের শিক্ষার্থীদের স্বার্থে, এলাকার শিক্ষার্থীদের স্বার্থে, এলাকায় যেহেতু ভালো আর কোনো টিচার নাই, আমাদের স্কুলের পরিবেশ সুন্দর বিধায় অন্যান্য সব জায়গার ছাত্রগুলো আমাদের স্কুলে আসে। গার্ডিয়ানদের একটা নিরাপদ জায়গা বা নিরাপদ স্কুল মনে করে বিলে আমাদের স্কুলে আসে। আমরা চাচ্ছি, আমরা বেতন দিতে রাজি, আমরা গার্ডিয়ানরা বেতন দিতে রাজি। শিক্ষক আগের যে 9 জন প্যারা শিক্ষক আছে তাদেরকে রেখে, তাদেরকে আমরা চাই এবং আমরা বেতন দিতে রাজি। আমাদের কোনো ইয়া নাই, আমরা বেতন দিব, আমাদের বেতন দিয়ে আমাদের শিক্ষকদের বেতন দেব। আমি টিকিটপিনি প্রাইমারি স্কুলের একজন প্রাথমিক বিদ্যালয়ের টিচার। আমার নাম শেলি দেব। বিগত 3-4 বছর ধরে এই স্কুলে জয়েন করেছি। কিন্তু দুঃখের বিষয়, এতদিন ধরে আমরা সবাই কি করেছি, সবাই খুব ভালোভাবে পাঠদান করেছি। কিন্তু দুঃখের বিষয়, উনি আমাদের অক্টোবরের লাস্টের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে আমাদের সব প্যারা টিচারদেরকে আর রাখবেন না। কিন্তু আমাদের দোষটা কি? আমরা কেন এটা মেনে নিব? আমাদের অভিযোগ, আমাদের কোনো গার্ডিয়ান কি করেছে? আমাদেরকে কি বলে, কোনো গার্ডিয়ান কি বলেছে যে বেতন দিতে পারবে না? কোনো গার্ডিয়ান কি বলেছে যে আমাদের পড়ালেখা ভালো না? তাহলে কেন উনি আমাদেরকে বিদায় করবেন? আমাদের প্রশ্ন, আমরা এই স্কুলে থাকতে চাই, আমরা শিক্ষিকাদেরকে ভালোভাবে পাঠদান করতে পাই। আমরা সবাইকে নিয়ে মানববন্ধন করছি। আশা করি আপনারা সবাই আমার কাছে একসাথে হবেন। আমরা 9 জন প্যারা টিচার আছি, আমাদের প্যারা টিচার সবাইকে রাখতে হবে। আমরা 9 জন শিক্ষক স্কুলে যথেষ্ট শ্রম দিয়েছি এবং স্কুলকে অনেক ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে অনেক অভিজ্ঞতা দিয়ে লেখাপড়া শিখিয়েছি। আজকে আমরা 24 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর এভাবে। এখন আমাদেরকে যদি চলে যেতে বলে, কোথায় যাব? এখন তো আমাদের বয়স নাই, বয়স হারাই ফেলছি, এখন তো আর চাকরি পাবো না। অন্যখানে আমাদেরকে নিবে, কেউ তো নিবে না। কিন্তু এই মুহূর্তে যদি 2 মাসের মধ্যে বলতেছে যে তোমাদেরকে জানুয়ারি 1 তারিখে তোমরা আর স্কুল আসতে পারবে না, এখন আমরা কোথায় যাব? আপনারা বলেন। অভিভাবকরা কিন্তু আমাদেরকে চায়। পরিশ্রম, শ্রম সবচাইতে বেশি দিয়ে আসছি, এখনো দিচ্ছি। ক্লাসে যেতে বল, ক্লাসে যদি যাই ওদেরকে ভালোবাসার মাধ্যমে পাঠদান করি। হেড টিচারকে আমি দাওয়াত দিছিলাম, উনি আমার কাগজ অ্যাকসেপ্ট করেন নাই। উনি আমাকে আমার আবেদনও পাঠাইছি, কিন্তু উনি অ্যাকসেপ্ট করেন নাই। উনি অ্যালাউ করেন, উনি এই কাগজটা ছুঁড়ে ফেলাই দিছে। শিক্ষিকার পদত্যাগ, রত্না মজুমদারের পদত্যাগ। হঠাৎ এই আন্দোলন, আমাদের যে হেড টিচার আছে
উনি চাচ্ছে যে মানে প্যারা টিচাররা যাতে না থাকে, তো আমরা চাচ্ছি যে না থাকবে। এখন উনি বিভিন্ন ধরনের মানে কৌশল দিচ্ছে যে স্কুলের আপনার পরিবেশ নষ্ট হচ্ছে, মানে ওনার কাছে লাগতেছে। উনি বলতে চাচ্ছে যে আপনার নালাপাড়ার স্কুল, নালাপাড়ার অনেক বাচ্চা কাচ্চা আছে, আমরা ওই বাচ্চা কাচ্চা রাখবো না, ওদের জন্য পরিবেশ নষ্ট হচ্ছে। তারপরে আপনার আমার বাচ্চা ক্লাস 3-তে পড়ে, আমরা যেই প্রথম থেকে শুরু করছি যেই সিলেবাস অনুযায়ী যে আমরা পড়ালেখা করাচ্ছি, এখন আপনার 15 দিন আগে পরীক্ষা শুরু হলো আপনার 2 তারিখ থেকে, 15 দিন আগে বলতেছে উনি যে বোর্ড প্রশ্ন হবে। তো এটা তো একটা কথা না, তো আমাদের বাচ্চারা এটা কিভাবে করবে? বোর্ড প্রশ্ন যদি 15 দিন আগে হয়, আমাদের বাচ্চাদেরকে সেভাবে আমরা গড়ে তুলতে পারি নাই। রত্না মজুমদারের পদত্যাগ